আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দুই আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। নিশ্চয়ই অনেক আগ্রহের সাথে অপেক্ষা করছেন কখন ভিডিও আসবে আমাদের। আসলে ব্যস্ততা বেশি, ছাত্র বেশি, আর তাদেরকে সময় দিতে গিয়ে মোটামুটিভাবে হিমশিম খেয়ে যাচ্ছি। কিন্তু দায়িত্ব বলে কথা, যেহেতু দায়িত্ব নিয়েছি বাংলাদেশ সহ বাঙালি টেকনিশিয়ানদের পাশে থাকবো সবসময়, যার কারণে প্রতিদিন চেষ্টা করে থাকি অন্তত একটা ভিডিও হলেও আপনাদেরকে দেওয়ার। মাঝে মধ্যে গ্যাপ হয়, আর সেজন্য আপনারা যতটুকু কষ্ট পান, মনক্ষুণ্ণ হন, তার চাইতে অনেক বেশি কষ্ট পাই আমি। বন্ধুরা, এই মুহূর্তে একটি ডিভাইস আনবক্সিং করব এবং এই ডিভাইস কাজ সম্পর্কে আপনাদেরকে বলবো। কাজের গতি অনেক দূর এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ, ছাত্ররা অনেক সাকসেস এবং সারা বাংলাদেশের টেকনিশিয়ানরাও অনেক সাকসেস আলহামদুলিল্লাহ। এই মাসে জেট্যাগ প্লাস বা বুট রিপেয়ার, ইএমএমসি রিপেয়ার, ডেড রিপেয়ারের যে ডিভাইসগুলো আছে, এগুলোর বেচা বিক্রিটা ছিল খুবই বেশি। শুধু আমার কাছে না, সারা বাংলাদেশেই, ইন্ডিয়াতে এবং অন্যান্য কান্ট্রিতে যারা বাঙালি টেকনিশিয়ান, তাদের মধ্যে ডেড বুট রিপেয়ারের ডিভাইস ক্রয়ের বিষয়ে ব্যাপক প্রবণতা ছিল। কারণ মোটামুটিভাবে হার্ডওয়্যারে যখন আমরা অনেকটা এগিয়ে গেছি আমাদের ছাত্রদের সাথে নিয়ে, আর ওই সময় আমি জেট্যাগ প্লাস সম্পর্কে বা বুট রিপেয়ার সম্পর্কে কাজ হাতে নিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ এখন বর্তমানে জেট্যাগ প্লাস সম্পর্কে অথবা ডেড বুট রিপেয়ার ডিভাইস সম্পর্কে মোটামুটি জানার আগ্রহ বেড়ে গেছে টেকনিশিয়ানদের। এই মুহূর্তে আমরা আরও একটি ডিভাইস আনবক্সিং করব, যেটার মাধ্যমে আমরা এই মুহূর্তে ডেড বুট রিপেয়ারের জন্য খুব ভালো ধরনের একটি সুযোগ পাব। বন্ধুরা, আসুন আমরা ডিভাইসটি দেখে নিই এবং এই ডিভাইসের মধ্যে অন্যরকম কী আছে সেই বিষয়টি আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব। ভিডিওতে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে সৌদি প্রবাসী মোহাম্মদ ইলিয়াস ভাই, আর তার প্রশিক্ষণ শেষ চলে যাবে প্রবাস জীবনে। প্রবাস জীবন থেকে ফিরে এসে ইলিয়াস ভাই নোয়াখালীতে সে ব্যবসা বাণিজ্য শুরু করবে এবং সে ব্যবসা বাণিজ্যর চিন্তাধারাটা এরকম, সে ন্যাশনাল পর্যায়ে মোটামুটিভাবে সাপোর্ট দিবে জিএসএম সেকশনকে, আর সেই লক্ষ্যে কাজ করছে আলহামদুলিল্লাহ। ইলিয়াস ভাই এখানে প্রশিক্ষণকালীন সময়ে বর্তমান সময়ে যাবতীয় যত ধরনের ডিভাইসের প্রয়োজন হয় কার্যক্ষেত্রে প্রত্যেকটা ডিভাইস কালেকশন করেছে এবং ডিভাইসের সংখ্যার দিক থেকে আমি বেশি, কিন্তু বর্তমানে লেটেস্ট ডিভাইসগুলোর বিষয়ে যদি বলতে হয়, দেখা গেছে যে আমার চাইতে দু একটা ডিভাইস তারই বেশি হয়ে গেছে লেটেস্ট কনফিগারগুলোর উপরে। এই মুহূর্তে ইলিয়াস ভাইয়ের 2 মিনিট সময়, 2 মিনিটের মধ্যে সে কথা শেষ করবে, তারপর আমরা আনবক্সিংটা দেখে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইলিয়াস, সবাই মোটামুটি জানেন প্রবাসী ইলিয়াস বলে। আজকে আমি এটাই বলার জন্য আসছি যে বিগত 10টি বছর ধরে যে অন্ধকার জগতে পড়েছিলাম, অন্ধকার জগৎ কেমন ছিল আর এখন বর্তমান জগৎটা কেমন, সেটা বোঝানোর জন্য আসলে ভিডিওতে আসা। এক সময় আমরা বলতাম, যখন যেই মোবাইলে আসতো দেখেই বলতাম আইসি নষ্ট। আসলে আইসি জিনিসটা কি সেটাই জানতাম না। বর্তমানে আলহামদুলিল্লাহ 1 মাসের প্রশিক্ষণে আমার মনে হয় বিগত 10 বছরে যে ভুলগুলো করছি তার শুধরানোর সময়টা এখন হয়েছে। এখন নিজে থেকে লজ্জিত যে অতীতে অনেকগুলো ভুল করে গেছি যা নিজের অজান্তে। তাই আজ আমার শিক্ষণীয় কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, যে কি আমি নিত্য নতুন কিছু শিখছি বা কি অতীতের ভুল শুধরালাম, সেগুলো আজকে আপনাদেরকে কিছু দেখাবো। যেমন হার্ডওয়্যার, মোবাইলের যাবতীয় যন্ত্রাংশ কি একসময় জানতামই না, কি পাওয়ার আইসি, কি পিএ, বিভিন্ন ধরনের আইসির নামগুলো পর্যন্ত জানতাম না। কিন্তু যখনই কোনো মোবাইল আসতো না বুঝে না জেনে বলতাম যে আইসি নষ্ট, কি আইসি নিজেও জানতাম না। আজ আলহামদুলিল্লাহ মোবাইলের প্রত্যেকটি পার্টস কোনটা কি এবং কি তার মান সম্পর্কে আলহামদুলিল্লাহ সর্বক্ষেত্রে মুখস্থ বলে দিতে পারবো এবং প্রত্যেকটার কি কাজ। আর ডিভাইস সম্পর্কে তো জানতামই না ডিভাইসটা কি। আজকে প্রত্যেকটি ডিভাইস আমার সামনে আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটি ডিভাইস, এই ডিভাইসগুলো সম্পর্কে এতটা অন্ধ ছিলাম, ডিভাইস কি জিনিস সেটাই জানতাম না। আলহামদুলিল্লাহ স্যারের কাছে 1 মাসের প্রশিক্ষণে এতগুলো ডিভাইসের নাম জানলাম
নাম এবং কাজ, এক একটা ডিভাইসের কি কি কাজ এবং কি অ্যাক্টিভেশন কি সেটাও জানতাম না। ইভেন অ্যাক্টিভেশন পর্যন্ত জানি বর্তমানে। এরপরে আরও বড় কাজ যেটা আনলকিং। আজকে সেম কি, আনলকিং কি জিনিস, অনলাইন কি জিনিস তাও বুঝতে পারছি। একসময় এগুলোও জানতাম না। বর্তমানে দেখেন আমার হাতে আছে Z3X। একসময় জানতাম না Z3X এর কাজটা কি। আজকে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ কাজ করতে পারি। এরপরে আছে দেখেন ইনফিনিটি বক্স CM2, অনেকে জানেন ঐতিহ্যবাহী বক্স। এটা ইনফিনিটি বক্স বহু পুরানো। আমি এগুলো তো কখনো কল্পনাই করি না আমি, যে এই বক্সগুলো দিয়ে আমি কাজ করব, কখনো স্বপ্নও দেখিনি। আজকে আলহামদুলিল্লাহ লাইভে দেখছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে দেখেন SE টুল, তাও জানতাম না SE টুলটা কি। আজকে আলহামদুলিল্লাহ এটা কাজও বুঝি। এরপরে আছে দেখেন অক্টোপ্লাস। এটা তো বুঝতে পারছেন যে অক্টোপ্লাসটা, যেহেতু এর আগেরগুলো বুঝি না, অক্টোপ্লাসটা কি বুঝবো আর। এরপরে আরও আছে আপগ্রেড সিগমা বক্স, ফুল অ্যাক্টিভেশন, যা আমি নিজেই কিনে নিয়েছি কাজ বোঝার কারণে। এরপরে আছে UMT, এরপরে আছে EFT, এরপরে আছে নোকিয়া বেস ডঙ্গল। আলহামদুলিল্লাহ। এরপরে আছে আরো বড় একটি, যেটা জেটেক প্লাস UFI। কখনো কল্পনা করিনি ডেড বোর্ড রিপেয়ার করব। আজ আলহামদুলিল্লাহ ডেড বোর্ডের রিপেয়ার করার স্বপ্ন দেখি না, বাস্তবায়ন করব ইনশাল্লাহ। বাস্তবায়ন করে দেখাবো এক সময় আপনাদেরকে। দোয়া করবেন সবাই আমার জন্য, যেন আমি দেশে এসে ভালো কোনো কাজ করে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, কিছুটা সময় নষ্ট হয়েছে, কিন্তু আমাদের ভালোবাসার কথা, ভালো লাগার কথা, আবেগঘন মুহূর্তগুলো আসলে কার সাথে শেয়ার করব? আপনারাই তো আমাদের জীবনের সব। আপনাদেরকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে দেশ। বন্ধুরা, আসুন দেখে নিই আমাদের UFI বক্সটা কীরকম হয় এবং এই বক্সটির কার্যক্রম সম্পর্কে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি প্যাকেট। এর প্যাকেটটা হচ্ছে UFI বক্সের প্যাকেট। আমরা এই মুহূর্তে UFI বক্সটি খুলে ফেলি এবং এই বক্সটি হচ্ছে আমাদের ডেডবোর্ড রিপেয়ার, EMC রিপেয়ার, চাইনিজ ফোনের ডেডবোর্ড রিপেয়ার, এগুলো কাজের জন্য বিশেষভাবে তৈরি এই একটি বক্স। আমরা এর ভিতরে কী কী পাচ্ছি দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি UFI USB হাই স্পিড বক্স, আর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা EMC সকেট, আরও একটি EMC সকেট, ডাবল সকেট, যেটা আমরা ইজি জেটেক প্লাসে আমরা সিঙ্গেল সকেট পেয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার কেবল দেওয়া আছে, আর আমরা দুটি এক্সটার্নাল সকেট পাচ্ছি, একটি কার্ড রিডার সম্বলিত, যেখানে আমাদের মেমোরি কার্ড ডিটেক্ট করবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি মেন কেবল আছে, USB কেবল। তাহলে আমরা এখানে পেলাম 1 2 3 4 5 6 7টি প্রোডাক্ট। বন্ধুরা, আমরা UFI কিছু এক্সটার্নাল সাপোর্ট পাবো ডেডবোর্ড রিপেয়ারের জন্য, EMC রিপেয়ারের জন্য, EMC রাইটিংয়ের জন্য, পার্টিশনগুলো করার জন্য। আর সে বিষয় নিয়ে অবশ্যই খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব এবং দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে কিছু কিছু বিষয়, যে বিষয়গুলো আমাদের টেকনিশিয়ানদের জন্য বিশেষ উপকারে আসবে। আমি সবসময় নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলে চেষ্টা করে থাকি এবং সঠিক শিক্ষার আলোকে টেকনিশিয়ানদেরকে নিয়ে আসার জন্য আমি সর্বদা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে হয়তো আরও ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসবো। UFI বক্স সম্পর্কে মোটামুটিভাবে কথা হবে বিস্তারিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।